হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিক নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেন। আজ একটা নতুন রেসিপি নিয়ে আজ রেসিপি হচ্ছে বেতে শাক ভাজা। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যে ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপলোড পৌঁছে যায়। তাই চলুন বেতে শাক ভাজা রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তাহলে বেতে শাক ভাজা রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে দেখিয়ে দেবো। তার আগে একটা কথা বলতে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে কিছুটা বেতে শাক ভালো করে কেটে বেছে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা ছেড়ে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়েছে, কড়াই তেল দিয়ে দেবো। তেলের উপর দুটো বড়ি দিয়ে দেবো, অল্প একটু নুন দিয়ে দেবো। বড়িটা ভেজে নেবো আগে লাল করে। এটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। তেলের উপর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, কালো জিরে। উপর দিয়ে দেবো আলু, বেগুন আর কড়াইশুঁটি। হলুদ দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো। আগে আলু বেগুন কড়াইশুঁটিটা, আলু বেগুন ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো। আলু বেগুন কড়াইশুঁটি ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজটা ভালো করে কাটা হয়ে গেছে। এবার শাকটা দিয়ে দেবো, শাকটা দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়েছিলাম, শাকটা অনেকটা কমে গেছে, ভালো করে নেড়ে করে একটু ভেজে নেবো। শাকটা অনেকটা কমে গেছে, বেশি নাড়াচাড়া করবো না, একটু ঢাকা দিয়ে হালকা শুধু ভাপে ভেজে নেবো শাকটা। বেশি নাড়াচাড়া করলে তেতো হয়ে যাবে। এবার এর মধ্যে কিছুটা বড়ি ভেজে নিয়েছে, কিছুটা বড়ি গোটা দিয়ে দেবো। এবার এটা একটুখানি নেড়ে করে নামিয়ে নেবো। শাক ভাজা রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। দেখুন আমার বেতে শাক ভাজা রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর বেতে শাক একবার এইভাবে বানিয়ে খাবেন, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।